একজন মানুষের কাছে অনেক সময়ও ছিল। আত্মীয় বাড়িতে বেড়াতে যে 3 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত থাকতো, বেড়াইতো, একে অপরের বাড়িতে যাইতো। এখন কেউ কারো বাড়িতে যাওয়ার সময় নাই, কেউ কারো বাড়িতে বেড়াতে যাইতে চায় না। অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ হলো গেলেই টাকা মেলা খরচ হয়। আবার ওইখানে যায় যে 7 দিন বেড়াবে সেই সময়ও নাই, কারণ 7 দিন কামাই রোজগার করলে অনেক টাকা ইনকাম করা যাবে। এখন শুধু ফোনে আলাপ এই পর্যন্তই শেষ। তার মানে আপনি আপনার প্রতিবেশীদের থেকেও আস্তে আস্তে বিচ্ছিন্ন হইতেছেন। জন্ম যখন মানুষ নেয়, জন্ম থেকে মানুষ বিদায় নেওয়া শুরু করে। মানুষ সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, এর চেয়ে কাছের তো আর কেউ থাকতে পারে না, পেটের মধ্যে থাকে। জন্ম হলো মানে এক ধরনের সে বিদায় নিল। বিদায় মানে বিচ্ছিন্নতা। বিদায় মানে কি? বিচ্ছিন্নতা মানে আলাদা। তো মায়ের পেট থেকে সন্তান যখন পৃথিবীতে আসলো, কেমন যেন সে এক ধরনের বিদায় নিল, বিচ্ছিন্ন হইল। এই যে আপনি বিদায় নেওয়া শুরু হইল। যখন সন্তানের বয়স 1 বছর হয়, সন্তান যখন বয়স 3 মাস 2 মাস 1 মাস ছিল, তখন মা যেইভাবে কুলে নিত, 1 বছরের সন্তানকে মা ওইভাবে আর কুলে নেয় না। এই যে সন্তান আরও বিচ্ছিন্ন হইতেছে মায়ের কাছ থেকে। যখন সন্তানের বয়স 2 থেকে 2.5 থেকে 3 বছর হয়, তখন মা সন্তানকে একেবারেই কুলে নিতে চায় না, মাঝে মাঝে নেয়। আর সন্তানকে মা বলে, তুমি তো এখন বাবা বড় হইছ, তোমারে এখন কুলে নেওয়ার শক্তি আমার শরীরে নাই। এই যে আরও বিচ্ছিন্নতা হইতেছে, মার কাছ থেকে সন্তান দূরে সরতেছে। আস্তে আস্তে যখন 5 বছরে উপনীত হয়, তাড়াতাড়ি এর স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসো। সকালবেলা সে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, আসে সে বিকালে। এই যে সারাদিনের 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টায় সে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে দূরে। এই যে বিচ্ছিন্ন হইল। এইভাবে মানুষ বিচ্ছিন্ন হতে হতে এমন দেখা যায়, লেখাপড়ার সময় 10-15 ঘন্টা, আস্তে আস্তে সে প্রাইভেট পড়ে, এখানে যায়, বাজারে যায়, সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। পরিবার থেকে, মা থেকে, বাবার কাছ থেকে আস্তে আস্তে সন্তান দূরে সরতে থাকে। যখন পড়ালেখা শেষে চাকরি বাকরি হয়, তখন সে সন্তান মাসেও একবার বাড়িতে আসার সময় হয় না। এই যে বিচ্ছিন্ন হইল। এমনও দেখা যায় 2 বছরে আওয়ার সময় হয় না, হয়তোবা ঈদের মধ্যে আসে, অথবা তাও আসে না। এমনও সন্তান আছে মা বাবার কাছে যাইতেই চায় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এমনও সন্তান আছে। এই যে আস্তে আস্তে বিচ্ছিন্ন হইল, বিদায় হইল। হঠাৎ করে একদিন শোনা যায় পিতা মাতা 2 জনেই গ্রামে আছে এবং বেঁচে আছে। ছেলে ঢাকায় অথবা অন্য কোনো জেলায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরকম হইতেছে কিনা? এই যে বিচ্ছিন্ন হইল। আবার দেখা যায় যে সন্তান দূরে ছড়তেছে, বিদেশ চলে গেছে, 5 বছরেও দেখা হয় না, 10 বছরেও দেখা হয় না। এমন বহুত মানুষ বাংলাদেশে আছে 30 বছর ধরে বিদেশ থাকে। আমারই এক আপনজন প্রায় 17 বছর ধরে বিদেশ থাকে, আসে না দেশে। তাহলে এই যে বিচ্ছিন্ন হইল। হঠাৎ করে একদিন কেউ শুনতে পায় অমুক ব্যক্তি মারা গেছে। এই যে জীবনের মতো একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল পরিবার থেকে। এইভাবে বিচ্ছিন্ন হতে হতে আপনি কবরে পা বাড়ালেন এবং মাটি আপনার পা জাপটায়া ধরল। দুনিয়াতে আমরা চলাফেরা করি, দুনিয়ার ভিতরে, দুনিয়ার জমিনের উপরে আমরা চলাফেরা করি। যেই জমিনের দ্বারাই আমি গর্ব করি, যেই জমিনের উপরে দাঁড়ায় আমি অহংকার করি, যেই জমিনের উপরে দাঁড়ায় আমি অন্যায় করি, যেই জমিনের উপরে দাঁড়ায় আমি অবিচার করি, নানান ধরনের গুনাহের কাজ করি, চিন্তা করি না এই জমিন হঠাৎ করে আমার পা টেনে ধরবে। কি বলেন? জমিন পা টেনে ধরে না? এমনি মানুষের মতো পা জড়ায়া ধরে না, কিন্তু কবরে যাওয়াটাও তো এক ধরনের টেনে ধরা। কি বলেন? টেনে ধরা না? জমিন আপনাকে টেনে ধরবে। কারণ হাদিসে আছে প্রত্যেকটা মানুষকে ইঙ্গিত করে জমিন তার কবর তাকে বলে, কমপক্ষে 2 বার তাকে বলে, এর চাইতে বেশি সংখ্যার কথা হাদিসে আছে। সকালে এবং বিকালে বলে, হে মানুষ, হে অমুক ব্যক্তি, আমি কীটপতঙ্গের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমার এখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো কিছু নাই।
তুমি আমার কাছে আসার আগে ভালো হয়ে আসো। যদি তুমি ভালো হয়ে আসতে পারো তাহলে আমার ভালো ব্যবহার দেখতে পারবে। আর তুমি যদি আমার কাছে ভালো হইয়া না আসো, খারাপ হয়ে আসো, তাহলে তুমি আমার খারাপ ব্যবহার দেখতে পারবে। তোমার সাথে কোনো ধরনের অন্যায় আচরণ করা হবে না। তুমি ভালো হলে ভালো আচরণ দেখতে পারবে, মন্দ হলে মন্দ আচরণ দেখতে পারবে। দুনিয়াতে তোমার কি পরিচয় ছিল, কবরে কোনো পরিচয় কাজে আসবে না।